আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে সমস্ত বিএ, বিএসসি এবং বিকম শিক্ষার্থীদের জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি তোমাদের কম্পালসারি বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করব। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে আর শেয়ারের মধ্য দিয়ে বন্ধুদের শুনতে সাহায্য করে দেবে। শুরু করছি আমি তোমাদের 2025 শিক্ষাবর্ষে যে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হলো ধর্ম, পেশা এবং লিঙ্গ ভিত্তিক বাংলা সমাজ ভাষার পরিচয় দাও। উত্তর: সমাজ ভাষাবিদ্যা হলো ভাষা ও সমাজের মধ্যে সম্পর্কের অধ্যয়ন। ভাষা কিভাবে ব্যবহার করা হয় এবং কিভাবে এটি বিভিন্ন সামাজিক প্রসঙ্গে পরিবর্তিত হয় তা পরীক্ষা করে। এটি দ্বিভাষিক সম্প্রদায়, ভাষার পরিবর্তন এবং মৃত্যু, ভাষাগত প্রকরণ এবং ভাষার ব্যবহারের সামাজিক ও সাংস্কৃতিক নিদর্শনগুলির মতো বিষয়গুলি অন্বেষণ করে। এখন ধর্ম, পেশা ও লিঙ্গভিত্তিক বাংলার সমাজ ভাষা কিভাবে গড়ে উঠেছে তা নিম্নে আলোচনা করা যেতে পারে। ধর্ম: বিভিন্ন জাতপাত এবং নৃগোষ্ঠী যখন একই ভাষায় কথা বলে তখন তাদের বাক্য ব্যবহারের পার্থক্য দেখা যায়। ভারতবর্ষে জাতপাতের ভিত্তিতে আলাদা বুলি আছে বলে পণ্ডিতদের কেউ কেউ মনে করে থাকেন। আমেরিকার নিগ্রো নৃগোষ্ঠীর মধ্যে আলাদা একটি বুলি গড়ে উঠেছে। নৃগোষ্ঠীর মতো ধর্মের প্রভাব ভাষায় এত ব্যাপক না হলেও তার প্রভাব ভাষায় বেশ কিছু পরিমাণে পরিলক্ষিত হয়। ধর্মের সঙ্গে ভাষা বৈচিত্র্যের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে বলতে গেলে প্রথমেই ম্যাকলের নাম করতে হয়। তিনি গ্লাসগোর উপভাষা গবেষণায় খ্রিস্টান ধর্মের দুই সম্প্রদায়, ক্যাথলিক এবং অক্যাথলিকদের মধ্যে বিভিন্ন ভেদরূপের সামান্য পার্থক্য লক্ষ্য করেন। তার নমুনার 1/4 ছিল ক্যাথলিক সম্প্রদায়ের লোক, ফলে তিনি তার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাকি তথ্য জ্ঞাপকদের নমুনার সঙ্গে সহজেই তুলনা করতে পেরেছেন। তিনি গ্লাসগোর ইংরেজির 5টি ভেদরূপ নিয়ে তার গবেষণার কার্য পরিচালনা করেছিলেন। এই 5টি ভেদরূপ থেকে পার্থক্য প্রকট হলে তিনি বলেন এর থেকে কোনো প্যাটার্ন বেরিয়ে আসছে না। তিনি যে 5টি ভেদরূপ নিয়ে গবেষণা করেছিলেন তা হলো রোমান 1, ইউ, এ ইউ, এ এবং জিএস। তিনি রোমান 1 ভেদরূপের 5টি, ইউ ভেদরূপের 4টি, এ ইউ ভেদরূপের 4টি, এ এর 3টি এবং জিএস এর 3টি পরিবর্তন পেয়েছিলেন। ভাষাবিদ রাজীব হুমায়ুন বাংলা ভাষায় হিন্দু মুসলমান প্রভেদের অনেক উদাহরণ দিয়েছেন। তিনি বাংলাদেশে কথিত মান্য বাংলা ভাষা থেকে উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, সচেতন অথবা অচেতন যেভাবেই হোক না কেন, এই দুই ধর্মাবলম্বীদের ভাষা ব্যবহারের কিছু বৈচিত্র্য রয়েছে। সাধারণত ধর্মীয় শব্দ, স্বজনসূচক শব্দ এবং নাম রাখার শব্দের ব্যবহারে ওই বৈচিত্র্য দেখা যায়। হিন্দু ব্যবহৃত স্বজনসূচক ধর্মীয় এবং অন্যান্য শব্দের উৎস মূলত সংস্কৃত। পক্ষান্তরে মুসলমান ব্যবহৃত শব্দের উৎস মূলত আরবি, ফার্সি। বিচ্ছিন্ন কিছু শব্দ এবং প্রত্যয় বিভক্তি নির্বাচনেও বাংলাভাষী হিন্দু মুসলমানের মধ্যে পার্থক্য দেখা যায়। ধর্মীয় শব্দ: মুসলমানরা এক ধরনের শব্দ ব্যবহার করছে, হিন্দুরা এক ধরনের। এখানে মুসলমানরা যদি আল্লাহ খোদা বলে, হিন্দুরা ঈশ্বর ভগবান। উভয়ের অর্থ কিন্তু এক, স্রষ্টা। আত্মীয় সূচক শব্দ: মুসলমানরা ব্যবহার করে এক ধরনের, হিন্দুরা ব্যবহার করে এক ধরনের, অর্থ কিন্তু এক। যেমন আব্বা মুসলমানরা ব্যবহার করে আর হিন্দুরা ব্যবহার করে বাবা, অর্থ কিন্তু পিতা। নামকরণ: সাধারণত প্রতিটি বাঙালির ডাক নাম এবং পোশাকি নাম থাকে। ভাষাবিদ হুমায়ুনের মতে হিন্দু এবং মুসলমানদের নাম সাধারণত ধর্মভিত্তিক হয়ে থাকে। হিন্দু নাম মূলত সংস্কৃত উৎসজাত, মুসলমান নাম আহিত হয় আরবি ফার্সি ভাষা থেকে। যেমন মুসলমান মোহাম্মদ আব্দুল করিম, হিন্দু কনক কর্মকার। এরপরে আসবো লিঙ্গ। ভাষার ভিন্নতা অঞ্চলের ব্যবধান হলে হয়, পরিস্থিতি তফাৎ ঘটলে হয়, বিভিন্ন রকমের সামাজিক শ্রেণীর জন্যও ভাষায় বা বুলিতে তারতম্য হয়। এগুলোই আধুনিক ভাষানুসন্ধানে ভেদরূপ বলা হয়। এরকম একটি ভেদরূপ আধুনিক সমাজ ভাষা বিজ্ঞানে স্বীকৃতি পেয়েছে, তা হলো লিঙ্গ। লিঙ্গেরও যে ভাষার উপর প্রভাব আছে তা
লেবোভ, ট্রেড গিল প্রমুখ যারা শহরের বিভিন্ন অঞ্চলের ভাষার ভিন্নতা বিষয়ে সুসম্বন্ধ প্রণালীতে চর্চা করছেন, তারা দেখতে পেয়েছেন একই সামাজিক শ্রেণীর নারী পুরুষের মধ্যে ভাষা ব্যবহারে বেশ তফাৎ দেখা যায়। নারীর ভাষা ব্যবহারে একান্তই এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা পুরুষের ভাষায় থাকে না। তাই বলে একথা মনে করা ঠিক হবে না যে নারী একেবারে আলাদা কোনো ভাষা ব্যবহার করে। নারী পুরুষের ভাষায় যে তারতম্য তা নতুন কোনো ব্যাপার নয়। এর প্রাচীনতম উদাহরণ পাই সংস্কৃত নাটকে। সংস্কৃত নাটকে পুরুষরা এক উপভাষায় কথা বলে, নারীরা অন্য এক উপভাষায়। ভাষার যে তারতম্য বা ভিন্নতা ঘটে তার একটি কারণ সামাজিক দূরত্ব। যেমন উপভাষা নিম্ন এবং উচ্চ সামাজিক শ্রেণীর ভাষা, নারী পুরুষের ভাষার তারতম্যকে সামাজিক দূরত্ব না বলে সামাজিক পার্থক্য বলাই যুক্তিযুক্ত বলে মনে করেন ট্রাডগিল। তার মতে ভৌগোলিক, নৃগোষ্ঠীগত, সামাজিক শ্রেণীগত ভাষা অংশত সামাজিক দূরত্বের ফল, কিন্তু নারী পুরুষের ভাষায় বিভিন্ন দিকে যে প্রভেদ দেখা দেয় তা সামাজিক পার্থক্য বা অসাম্যের প্রতিফলন। বাংলায় কিছু কিছু শব্দ বা বাক্য আছে যা মেয়েরা বেশি ব্যবহার করে এবং কখনো কখনো বিশেষ অর্থে, যেমন অসভ্য, পাজি, দুষ্টু, কি চালাক, কি মিষ্ট, যা বলে কি ভালো হবে না কিন্তু হ্যাঁ বলে দিচ্ছি, আমার মরণ হয় না কেন, ইত্যাদি। বাংলাদেশের কথ্য মেয়েরা বলবে বিয়ে বন্ধু, মানে বিয়েতে বসবো। পুরুষেরা বলবে বিয়ে করমু, বিয়ে করব। এরপর আসবো পেশা। পেশাভিত্তিক সমাজ ভাষা বিজ্ঞান হলো ভাষা বিজ্ঞানের একটি শাখা যা ভাষা ও সমাজের মধ্যে সম্পর্ক নির্ণয় করে। সমাজ ভাষাবিদ্যা ভাষা ও সমাজের মধ্যে সম্পর্কের অধ্যয়ন করে। এটি ভাষা কিভাবে ব্যবহার করা হয় এবং বিভিন্ন সামাজিক প্রসঙ্গে ভাষা কিভাবে পরিবর্তিত হয় তা পরীক্ষা করে। সমাজ ভাষাবিদ্যা সমাজের বিভিন্ন দিকের প্রভাবের বর্ণনামূলক অধ্যয়ন। পেশাভিত্তিক সমাজ ভাষার উদাহরণ হলো বক্তৃতা সম্প্রদায়। বক্তৃতা সম্প্রদায় হলো এমন এক দল লোক যারা আগ্রহ, বিশ্বাস, অনুমান এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য ব্যবহৃত ভাষা ভাগ করে। তো শিক্ষার্থীরা, এইভাবে তোমাদের সামনে তোমাদেরই কম্পালসারি থেকে একটি গুরুত্বপূর্ণ বাংলা প্রশ্ন উপস্থাপন করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।